আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তার সঙ্গে শুকরিয়া আদায় করে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, এজন্য আবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরমায়েছেন, আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামত পাইয়া যত বেশি থেকে বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা বান্দাদের দুনিয়া এবং আখিরাতে নিয়ামত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। নিয়ামত পাইয়া যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের কাছ থেকে ধীরে ধীরে নিয়ামত ছিনাই নেওয়া হবে। জুমার দিন সপ্তাহের একটা শ্রেষ্ঠ দিন, কত ফজিলতের দিন, যেখানে বলা হয়েছে হাদিস শরীফে এই জুমার দিনে কোন ব্যক্তি যদি সর্বপ্রথম মসজিদে হাজির হয় নামাজের সময় হইলে আল্লাহ তাআলা তাকে একটি উট কুরবানি করার সওয়াব দিয়ে দান করেন। সুবহানাল্লাহ। এখন বাড়ি থেকে চতুর্দিক থেকে 10 জন লোক একত্রিত বাড়ি থেকে বাইরে হয়েছে নিয়ত করিয়া যে আমাকে উট কুরবানির সওয়াব আদায় করতে হবে, দিতে হবে। এখন রাস্তা আসতে কারো রাস্তা একটু দূরে, কারো রাস্তা একটু কম, রাস্তার কম বেশির কারণে হয়তো আমার আগে আরো 2-4 জন ঢুকে গেল, তাহলে আমি কি সওয়াব পাবো না? আমি যেহেতু নিয়ত করে বাড়ি থেকে বাইরে হয়েছি যে আমি প্রথমে যাব কুরবানির সওয়াব আদায় করব, এই নিয়তটা করার কারণে যারাই নিয়ত করে বাড়ি থেকে বাইরে হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে কুরবানির সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এরপরে যারা আসবে তারা গোল কুরবানি দেওয়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এইভাবে এরপরে যারা আসবে তারা ছাগল, বকরি, দুম্বা ইত্যাদি কুরবানি দেওয়ার সওয়াব পাবে। এরপরে যারা আসবে তারা মুরগি বা মুরগির ডিম সবজা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে যারা সেটা আসবে এরা এই সওয়াবগুলো থেকে বঞ্চিত হবে। এই জন্য জুমার দিন সমস্ত কাজ কর্ম পালন করে আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। নবীজির জামানায় সাহাবীগণ অনেকেই যাদের বাড়ি একটু বেশি দূরে, তারা একদিন আগেই আসে, অর্থাৎ আগের দিনে বৃহস্পতিবার আসর নামাজ পড়ার পর অনেকে যাইত না। সুবহানাল্লাহ। আবার তারপরে যাদের একটু বাড়ি একটু কাছে, তারা দেখা যাচ্ছে যে ফজরের নামাজের পর খেয়ে দিয়ে সবার আগে তারা আসে মসজিদে উপস্থিত থাকে। আসলে আমরা মুসলমান হিসাবে আমাদের এটাই করা উচিত ছিল, জুমার দিনটা কমপক্ষে সমস্ত কাজ পালন করে আগে গিয়ে আজানের আগে এসে মসজিদ পূরণ হয়ে কাতার বন্দী হয়ে আমাকে নামাজের জন্য উপস্থিত হওয়া উচিত ছিল। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহর ঘর, এই ঘরটা পুরো আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ বলেন বাইতুল্লাহ আমার ঘর, মসজিদ আমার ঘর। সুবহানাল্লাহ। কিন্তু পার্থক্য আছে, যারা আগে আসিয়া সামনের কাতারে উপস্থিত হইয়া সামনের কাতারে বসবে, বলা হয়েছে এটা একটা জান্নাতের কথা। সুবহানাল্লাহ। এইভাবে অনেক অনেক সওয়াব জুমার দিনে। কিন্তু আমরা দুনিয়ার মায়া মহব্বত করিয়া দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা মসজিদে জুমার দিনে অবস্থাগুলো আমরা ঠিকমতো সময় আসতে পারি না। যাদের জরুরি ব্যস্ততা আছে তাদের কথা ভিন্ন থাকলো, যাদের ব্যস্ততা নাই হুদায় হুদায় রাস্তা ঘাটে, চায়ের দোকানে, বাড়িতে গল্প করে সময় কাটাচ্ছে, কেন? নামাজ ব্যবসায়। এত সকালে কি করবো? তারপরে ইমাম সাহেব কি বলতেছে বলবো, আগে গেলে তোদের কথা শুনলে মানতে হবে, আমল করতে হবে, একটু পরে যাই। এইভাবে অনেকে সময় নষ্ট করতেছে। অথচ আল্লাহর ঘরে আসিয়া নামাজের অপেক্ষা করিয়া যতক্ষণ বান্দা বসে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ততক্ষণে সে নামাজের সওয়াবে পাবে।
ইসলাম ধর্ম, আমরা মুসলমান, আমরা ইসলামকে মানি, ঠিক কি না? ইসলাম ধর্মকে আমরা মানি। ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর বিদ্যমান, 5টি খুঁটি বা 5টি স্তম্ভের উপর বিদ্যমান। এই 5টি স্তম্ভ সাধারণ মানুষের জন্য, গরিব মানুষের জন্য 3টি। কয়টি? বিশ্বাস 5টি, মানতে হবে, আমল করতে হবে গরিব মানুষের জন্য 3টি। প্রথমটা হলো ঈমান। প্রথমটা কি? ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমান একজন রিকশাওয়ালা ভাইয়া থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত সকলের অবস্থায় একই, সকলকে ঈমান, মুসলমান হিসেবে দাবি করতে হলে আগে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এটা সকলের জন্য সমান। দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি হবে ইসলামের রকম হলো 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত গরিব, ধনী, ফকির, ফকির, রাজা, বাদশা, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী যা আছে সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। ইসলামের তৃতীয় খুঁটি, তৃতীয় স্তম্ভ কি? রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা, এটা যাদের নামাজ পড়ার বয়স হয়েছে তাদের উপর রমজান মাসের রোজা রাখা ফরজ হয়েছে। চতুর্থ স্তম্ভ হলো হজ। তার প্রথম যে তিনটা বললাম, যাদের টাকা পয়সা, ধন সম্পদ বেশি নাই, সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদেরকে এই তিনটা অবশ্যই থাকতে হবে। ঈমান থাকতে হবে, জীবনে 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে, রমজান মাসে রোজা থাকতে হবে। যাদের ধন সম্পদ আছে, মালে নেশাল যাদের আছে, তাদের জন্য চতুর্থ স্তম্ভ হলো হজ করা, জীবনে একবার। কয়বার? একবার। এবং হজের মাসগুলো আল্লাহ তাআলা বলেছেন, হজের মাসগুলো হলো পরিচিতি মাস। আল হাজ্জু আশহুরুন মা'লুম। আল্লাহ তাআলা বলেছেন যে হজের মাসগুলি হলো পরিচিতি মাস। কিরকম? রমজানের পরের মাস থেকে শুরু করে শাওয়াল, জিলহজ, জিলহজ, এই 3টি হলো হজের মাস। বলছে সুবহানাল্লাহ। রমজান মাসের পরে থেকে যে ব্যক্তি হজ করতে যাবে তাকে প্রস্তুতি নিতে হবে, সবকিছু রেডি করতে হবে। আপনি এখন জুমা নামাজ পড়তে পারলেন না, যে কোনো বিষয়ে, যে কোনো কারণ বশত আপনি জুমা নামাজ শেষ হয়ে গেছে, আপনি 81 জোহরের নামাজ পড়বেন, এই তো কোনো কারণ বশত, অসুস্থতার কারণে, বেহুশের কারণে আপনি জোহরের নামাজটা পড়তে পারেন নাই, আসরের আগে আপনার হুশ হয়েছে, আপনি সুস্থ হয়েছেন, জোহরের নামাজটা আপনি কাজা আদায় করবেন, সময় সুযোগ আছে। কিন্তু হজটা এমন একটা ইবাদত, আপনি ইচ্ছা করলে যখন তখন, যে কোনো সময়, যে কোনো তারিখে, যে কোনো মাসে আপনি করতে পারবেন না। এটা নির্ধারিত একটা সময়, নির্ধারিত একটা মাস, নির্ধারিত একটা তারিখের মধ্যে করতে হবে, নির্ধারিত একটা স্থানের মধ্যে করতে হবে। নামাজ মসজিদে পড়ব, সময় নাই, বাড়িতে পড়লাম, মাদ্রাসায় পড়লাম, জমিনে পড়লাম, যে কোনো জায়গায় পড়লাম। কিন্তু আপনাকে হজ করতে হলে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনার হজ হবে না। তাহলে হজ করার জায়গা কোথায়? বাইতুল্লাহ, আল্লাহর কাবা। সবকিছু কাজ কিন্তু ওখানেই। আর মদিনায় হলো নবীজির কবর জিয়ারত করা। মদিনায় কি করতে যাওয়া লাগে? নবীজির রওজা পাকে জিয়ারত করার জন্য যেতে হবে। আর জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত, 8, 9, 10, 11, 12, এই 5 দিন হজের সমস্ত আহকাম একই টাইমে, একই দিনে, একই সময় গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে কি করতে হয়? পালন করতে হয়, আদায় করতে হবে। সুবহানাল্লাহ। আগামাসার কোনো সুযোগ নাই। এই 10 জন করে আসুন, 2 দিন পরে আমরা যাচ্ছি, এইরকম কোনো সুযোগ নাই। তাহলে হজ করা